বন্ধুরা আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে নিরামিষ পনিরের একটা রেসিপি তৈরি করছি, যেটা শনিবার মঙ্গলবার যারা নিরামিষ খাও ছুটির দিনে অবশ্যই এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো। লুচি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সাথেই যাবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে পনিরটাকে ভেজে নিয়ে হালকা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। রেসিপিটা আমি অলিভ অয়েলে করছি, তোমরা সাদা তেলেও তৈরি করতে পারবে। এখানে 2 চামচ অলিভ অয়েল দিলাম। অলিভ অয়েলটা হালকা গরম হলে 2টো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম, আর দিয়েছি 1 চামচ মাখন। সব কিছু মাখনটা গলে গেলে তেলের সাথে তারপরে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। ক্যামেরা অফ থাকার জন্য আদা কাঁচা লঙ্কা বাটাটা দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে মটরশুঁটি আর ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম আর মটরশুঁটিটাকে মশলার সাথে হালকা ভেজে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে যতক্ষণ না নরম না হবে মটরশুঁটিটা ততক্ষণ অবধি কম আঁচে ভেজে নেব। খেয়াল রাখবে এটা যেন বেশি ভাজা না হয়, তাহলে মটরশুঁটিটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। রঙটা হওয়ার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে এখানে চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে তৈরি করছি। তোমরা এটা পোস্ত, চারমগজ, কাজু বাদাম বাটা একসাথেও দিতে পারো, কিন্তু আমি এখানে পোস্ত দিইনি। যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছি, গ্রেভিটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, তারপরেই কিন্তু পনিরটাকে দিয়ে দিতে হবে। পনিরটা দেওয়ার পর হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে তলা থেকে, যাতে পনিরগুলো ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এবং পনিরের যে জলটা আমি পনির যাতে ভিজিয়ে রেখেছি সেই জলটা ফেলে না দিয়ে এই রান্নাতেই ব্যবহার করব। এতে পনিরের টেস্টটাও ভালো আসবে। সামান্য চিনি দেব। চিনিটা দিলে টেস্টে ব্যালেন্সটা ঠিক থাকবে, স্বাদটা ভালো হবে, সেই জন্য একটু চিনি দিয়েছি। নিরামিষ রেসিপিতে অবশ্যই একটু মিষ্টির দরকার। চিনিটাকে দিয়ে দিলাম। এবার ওই পনির যেটা ভিজিয়ে রেখেছিলাম যে জলটার মধ্যে, সেই জলটাকেও অল্প অল্প করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 3-4। আঁচটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। আর নামাবার সময় যদি ঘরে কসুরি মেথি থাকে, কসুরি মেথি একটু রোস্ট করে দিয়ে দেবে। আমাদের ঘরে আজকে কসুরি মেথি ছিল না বলে আমি দিতে পারিনি। আর এখানে আমি ঘি বা গরম মশলা কিচ্ছু ব্যবহার করিনি। যদি আজকের এই পনিরের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিও। বন্ধুরা, আমি যেভাবে নিরামিষ পনিরের রেসিপিটা তৈরি করলাম, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছিল।